যে অঙ্কটা করাবো এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছিল 2024 অনার্সে এসেছিল কোশ্চেনটা, ঠিক আছে? তো যেমন এরকমই কোশ্চেন বা আমিও যখন কোশ্চেন করবো না পরীক্ষা নেবো, আমি এরকমই কিন্তু কোশ্চেন দেবো। আমার ভাবিস না ক্যাপিটাল গেনে পুরো 10 নম্বর অঙ্ক দিয়ে দেবো। আমি বারবার বলছি যে মানে এরকম থিওরি, মানে এই থিওরি পড়তে হবে না, ক্লাসে যে থিওরি ডিসকাশন করছি এইটুকু থিওরি লিখলেই হবে। মানে আমি তো বলেছি ক্যাপিটাল গেইন থেকে কিরকম থিওরি বেসিক্যালি ইম্পর্টেন্ট। ওই ধর কয়েকটা উদাহরণ দিয়ে দিলাম, বল এটা কি ক্যাপিটাল অ্যাসেট নয়। ঠিক আছে? বা ধর আজকে একটা শেয়ার কিনলাম, এই তারিখে শেয়ার বেচলাম, শর্ট টার্ম নাকি লং টার্ম, মানে এরকম থিওরি। আমি এরকম থিওরি দেবো। ঠিক আছে? বা ধর এরকম ওই তোর মনে পড়ে তোর ওই বোনাস শেয়ার যদি ১-৪ এর আগে কেনে কি হয়, পরে কেনে কি হয়? ঠিক আছে? এরকম টাইপের থিওরি দেবো। ওরকম বড় থিওরি না, পড়ার থিওরি না। আর বেসিক্যালি তোর অনার্স পেপারে এরকম থিওরি দেবে পরীক্ষায়। ঠিক আছে তো? তো এইগুলো জেনে রাখতে হবে। খুব ইম্পোর্টেন্ট অঙ্ক এখন যেটা করছি এর পরীক্ষায় এসছে মানে তুই বুঝতেই পারছিস কেমন পরীক্ষায় কোশ্চেন আসে। লাস্ট ইয়ার এসছে মানে একটা আইডিয়াও করে নে কেমন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। দেখ কেমন এসেছিল দেখ ৫ এর ৩ টে দাগ মিলে ১০ নম্বর এসেছে। ৩ টে মিলে ৫ এর A, B, C। ৫ এর এতে কি বলেছিল? ফর কম্পিউটিং ক্যাপিটাল গেইন, যখন তুমি ক্যাপিটাল গেইন কম্পিউট করছো মেনশন এনি ওয়ান সিচুয়েশন কস্ট অফ অ্যাকুইজিশন নীল। একদম সুন্দর করে তোদের যদি অসুবিধা হয় তোদের বইয়ের ২৪২ নম্বর পাতা খোল, দেখবি লেখা আছে, সুন্দর করে লেখা আছে। বইয়ের ২৪২ পাতা খোল। সুন্দর করে আমি আগের দিন পায়েল দাগ দিচ্ছিলি, বইয়ের মধ্যে দাগ দিয়ে দিলাম। ঠিক আছে? মনে পড়ছে তো? বইয়ের মধ্যে দাগ দিয়ে দিলাম। তুইও তো বইয়ের মধ্যে দাগ দিলি। আগের দিন দাগ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে তো? ইম্পর্টেন্ট লাইন তোদের। হ্যাঁ, ওইটা বোনাস শেয়ার, ওটাই তো বলছে। বলছে কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, বোনাস শেয়ার বলেনি। ও কি দিয়েছে? বলছে তুমি যখন তুমি ক্যাপিটাল গেইন কম্পিউট করো তখন তুমি একটা সিচুয়েশন বলে যখন কস্ট অফ অ্যাকুইজিশন নীল হয়। তো কস্ট অফ অ্যাকুইজিশন কখন নীল হয়? যদি বোনাস শেয়ার যদি ১-৪ এর পরে পারচেজ করা হয়। ব্যাস এটা লিখলেই ১ এ ১। ১ বা ২ যা ছিল ২ এ ২। এইটুকু লিখলেই। বোনাস শেয়ার পারচেজ অন অর আফটার 1/4 ঠিক আছে? ব্যাস আর কিচ্ছু বলতে হবে না। ফুল মার্কস। এখানে কোশ্চেনটা করি। বুঝতে পারলি? এইটুকুই লিখতে হবে। কি বললেন আনসার? ওই তো ওই তো বললাম ২৪২ পাতায় এই যে ছক দিয়েছি, ছকের মধ্যে সুন্দর করে করা আছে। বোনাস শেয়ার যদি ১-৪ এর পরে 1st এপ্রিল 2001 এর পর যদি বোনাস শেয়ার পারচেজ করা হয় তাহলে সেক্ষেত্রে কস্ট অফ অ্যাকুইজিশন নীল হয়। ঠিক আছে তো? ওটা ইয়ে করা আছে। আচ্ছা তার বি নম্বর কোশ্চেন কি বলছে? ফর কম্পিউটিং ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কম্পিউট করার সময় স্টেট এনি ওয়ান কেস, একটা কেস বলে যেখানে ফেয়ার মার্কেট ভ্যালু তো হবে কস্ট অফ অ্যাকুইজিশন। তো বুঝতেই পারছিস যদি বোনাস শেয়ার যদি ১-৪ এর আগে পারচেজ করা হয়, ব্যাস কি সুন্দর দেখ একদম পুরো বই থেকেই কোশ্চেন তোলা আছে। ঠিক আছে? আর এরকম কোশ্চেন বহুবার আসে। কোশ্চেনগুলো তোকে জেনে রাখতে হবে। ঠিক আছে তো? তোকে দাগ দিয়েছিলাম মনে পড়ে? আগের দিন ওই এটা দাগ দিয়ে ওইটা সুন্দর করে দেখে নিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম। বুঝতে পারলি তো? আগের দিন দাগ দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু বাড়িতে ভালো করে দেখে নিবি। ঠিক আছে? এটা ইম্পোর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। পরীক্ষায় আসতে পারে কিন্তু এরকম। আচ্ছা, সি নম্বর পয়েন্ট বলেছে দেখ অঙ্ক, ছোট্ট অঙ্ক দিয়েছে। দেখ গোল্ড, আচ্ছা বল গোল্ড ক্যাপিটাল অ্যাসেট হ্যাঁ কি না? গোল্ড ক্যাপিটাল অ্যাসেট। গোল্ডের মেয়াদ ক বছর বলেছিলাম? ৩ বছর। শেয়ার লিস্টেড কোম্পানি দেখ ব্র্যাকেটে বলেছে। আগেকার দিনের অঙ্কগুলো লিস্টেড বলতো না। অনেক আগে যখন অঙ্ক থাকতো না তখন ওই লিস্টেড আনলিস্টেড কোনো ক্লাসিফিকেশন ছিল না। এখন এসছে। তাই এখনকার দিনে যখন পরীক্ষা হলে কোশ্চেন পাবি দেখবি অনেক অঙ্ক আমি বইয়ে স্টাডি ম্যাটে যে অঙ্ক দিয়েছি অনেক অঙ্ক শুধু শেয়ার লেখা আছে। লিস্টেড লেখা নেই। তখন লিস্টেড ধরবো। তখন তখন লিস্টেড লেখা তখন ছিল না তাই লিখিনি কোশ্চেনটা। যখনই অঙ্ক করতে বলেছি লিস্টেড ধরেই করতে বলেছি। তুমি পরীক্ষার হলে যখন কোশ্চেন দেবে লিস্টেড বা আনলিস্টেড লিখে দেবে। ঠিক আছে তো? তাই এখানে লিস্টেড কোম্পানির শেয়ারের মেয়াদ কত বছর হয়? বারবার বলেছি। ১ বছর। লিস্টেড কোম্পানির মেয়াদ হচ্ছে ১ বছর। ঠিক আছে তো? ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি এটাও ক্যাপিটাল অ্যাসেটস। তাহলে গোল্ডও করতে পারবো, শেয়ারও করতে ইজিলি করে ফেলতে পারবি। হ্যাঁ, এরকমভাবে সাজিয়েছে আলাদা ব্যাপার। ঠিক আছে? তো পরে বুঝিয়ে যাবি। আচ্ছা রুরাল এগ্রিকালচার ল্যান্ড বল দেখি এটা ক্যাপিটাল অ্যাসেট কি ক্যাপিটাল অ্যাসেট নয়? ক্যাপিটাল অ্যাসেট নয়। হ্যাঁ কে বলল? রুরাল মানে কোনটা? গ্রাম। যদি বলতো আরবান এগ্রিকালচার ল্যান্ড তাহলে তো ক্যাপিটাল অ্যাসেট। শহরাঞ্চলের জমি তো ক্যাপিটাল অ্যাসেটস। কিন্তু গ্রাম অঞ্চলের জমি কি করে ক্যাপিটাল অ্যাসেটস হয়? ঠিক আছে? এটা ৯ টা ক্যাপিটাল অ্যাসেট। এটা তোকে ঘাবড়ানোর জন্য দিয়েছে যাতে তুই ভুল করিস। ঠিক আছে তো? এটা বুঝতে পারলি তো? তো এটা ক্যাপিটাল অ্যাসেট নয়। ৯ টা ক্যাপিটাল অ্যাসেট। তো ক্যাপিটাল অ্যাসেট কোনটা? গোল্ড আর শেয়ার। তাহলে নিশ্চয়ই বুঝে গেছি অঙ্কটা কি করতে হবে? তো আরম্ভ কর না। গোল্ড আর শেয়ারটা করে ফেল। ভালো অঙ্ক কিন্তু যথেষ্ট ভালো অঙ্ক। তো এই অঙ্কটা আগেরবার পরীক্ষায় দিয়েছিল। দেখ কোনো কঠিন অঙ্ক না কিন্তু ১০ এ ১০ পাওয়া যায়। এই অঙ্কটা ১০ এ ১০ পাওয়া যায়। ইজিলি পাওয়া যাবে। মানে এই থিওরি গুলোতে নাম্বার পাওয়া যায়। এরকম থিওরিতে নাম্বার পাওয়া যায়। কিন্তু এরকম থিওরি যদি বলো হোয়াট ইজ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হোয়াট লং টার্ম এরকম বড় তো লিখতে হচ্ছে না। তোকে এরকম থিওরিতে ইজিলি নাম্বার এক করে নাম্বার থাকবে। তো দেখ প্রথমে কি করব? প্রথমে গোল্ড। প্রথমে লেখ সেল কনসিডারেশন। তাহলে বল গোল্ডেরটা কি বলেছে? গোল্ড বেচেছি কত টাকা দিয়ে? গোল্ড বেচেছি কত টাকা দিয়ে বল? ৫ লাখ টাকা দিয়ে, তাই তো? গোল্ড বেচেছি ৫ লাখ টাকা দিয়ে। আচ্ছা আমাদের প্রিভিয়াস ইয়ার কত বল দেখি? ২৩-২৪ বাহ! প্রিভিয়াস ইয়ার ২৩-২৪ কারণ আমরা বেচেছি গোল্ড বেচেছি ২৩-২৪ এ বেচেছি। ঠিক আছে। কিনেছিলাম কবে বল গোল্ড?
গোল্ড কিনেছিলেন স্যার 10, 11, 12 মানে 12, 13-তে কিনেছিলেন। তাহলে 12, 13-তে কিনে 23, 24 বেরিয়েছে। স্যার শর্ট টার্ম না লং টার্ম? লং টার্ম। প্রশ্ন নেই, লং টার্ম, লং টার্ম। এই লং টার্ম হচ্ছে। ঠিক আছে তো? মাইনাস করতে হয় কি? ইনডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, তাই তো? মাইনাস দিয়ে লেখ ইনডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। সেলস কনসিডারেশন। ইনডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। এই চ্যাপ্টার ভালো করে করি, যারা করিসনি এখন এই চ্যাপ্টার ভালো করে হেভি স্কোর করে চ্যাপ্টারতে। অন্যান্য চ্যাপ্টারের তুলনায় অনেকটা কম সময়, কম লেবার দিতে হবে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের লেবারটা অনেক কম। তার পেছনে কারণ আছে, তুই ভাব আমার ক্যাপিটাল গেনের ভিডিও 7-8টা ভিডিও, তোর স্যালারি ভিডিও কত 40-45 হয়ে গেছে, তোর হাউস বোট ভিডিও কত 20-22টা হয়ে গেছে। তাহলে তুই বুঝতে পারছিস কতটা কম। 10 নাম্বার অথচ কম সময় দিতে হবে এখানে। ঠিক আছে তো? 10 নাম্বার অথচ কম সময় দিতে হবে, অনেক কম সময় দিতে পারি। ইজি চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টারটা ক্যাপিটাল গেন। ঠিক আছে তো? আচ্ছা হয়ে গেল তো আই কোয়াটা। আচ্ছা দেখ দেখ শোন, তোরা তো নিশ্চয়ই জানিস, কোনো বলতে হবে না। এই যে স্যার এখানে ফেয়ার মার্কেট ভ্যালু, আমি কি শিখেছি ফেয়ার মার্কেট ভ্যালু কবে লাগে কাজে? যদি 2001 এর আগে পারচেস করা হয়। তাহলে এটা কি 2001 এর আগে পারচেস করা হয়েছে? না। তার মানে এই পার্টিকুলার এই অঙ্কে ফেয়ার মার্কেট ভ্যালু বেকার দিয়েছে। পার্টিকুলার গোল্ডের জন্য বেকার, আচ্ছা। গোল্ডের জন্য তো বেকার। এটা তো বুঝে গেলাম। বুঝতে পারলি তো? গোল্ডের জন্য বেকার। তার মানে এইগুলো তোকে জানতে হবে, যে কখনো ঘাবড়ে যাবি না জিনিসগুলো দেখে। ঠিক আছে তো? তাহলে কি হলো বল, আমাকে বল। কেনার দাম কত ছিল বলতো? কেনার দাম 2 লাখ টাকা। 2 লাখ ইন্টু 2 লাখ ইন্টু আমাদের মানে যে বছর বিক্রি করেছি মানে 23-24, ইন্ডেক্স 348, 348 ডিভাইডেড বাই কিনেছি 12-13। 12-13 ইন্ডেক্স কি বলে দিয়েছিল কোশ্চেনে? এই দেখ 12-13 তে ইন্ডেক্স বলেছিল 200। হ্যাঁ কত হচ্ছে? তাহলে কত? 2 লাখ ইন্টু 348 বাই 200 3,48,000। কত? 3,48,000। 3,48,000। 1,52,000। 1,52,000 বেশ হয়ে গেল। এটাকে বলা হয় কি? লং টার্ম ক্যাপিটাল গেন, এলটিসিজি লিখলাম। তোরা পুরোটা লিখে দে, লং টার্ম ক্যাপিটাল গেন, পুরোটা লিখ লং টার্ম ক্যাপিটাল গেন। এক লাইন করে অঙ্ক, বুঝলি তো? লং টার্ম ক্যাপিটাল গেন। আমি আগের দিন যে থিওরিগুলো বলেছিলাম পড়ে রাখতে, ওইগুলো অবশ্যই পড়ে রাখবি, কিন্তু নাহলে কিন্তু সমস্যা হতে পারে। ওই নিচের ওগুলো তো? থিওরি যদি দিয়ে দেয় ওরকম থিওরি দিতে পারে। সবসময় যে এই থিওরি দেবে কোনো কথা নেই, ওইগুলো দিতে পারে বলেছিলাম। শেয়ার লিস্টেড কোম্পানির শেয়ার। দেখ লিস্টেড কোম্পানির শেয়ার, দেখ শেয়ার বিক্রি করিস কত টাকা দিয়ে? 1,00,000 টাকা দিয়ে। লেখ প্রথমে, লেখ শেয়ার্স বলে হেডিং দে। আচ্ছা লিস্টেড কোম্পানির শেয়ার হেডিংটা দেখ। কি লিখবো? সেল কনসিডারেশন। কত টাকা বলছে? 1,00,000 টাকা। এবার দেখি শেয়ারটা কবে কিনেছে, দেখি শেয়ারের মেয়াদ তো 1 বছর। কিনেছিলাম হচ্ছে 23 সালে, দেখি 15/2/23 কিনেছিলাম। আচ্ছা, আর বিক্রি 25/10/23। এ তো শর্ট টার্ম, এ তো শর্ট টার্ম, কিন্তু লস হলে মজা লাগবে অঙ্কটায়। কত দিয়েছে বল? কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 80,000। কস্ট অফ অ্যাকুইজিশন। কি হবে? 80,000, তাহলে বাদ দিয়ে কত হলো? 20,000 টাকা। এটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। হয়ে গেল, অঙ্ক শেষ। এবার লিখবো কি? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। টোটাল করে দে, অঙ্ক শেষ। দুটো যোগ করে দিলেই হয়ে যাবে, তাই তো? তাহলে কত হচ্ছে? 1,52,000 আর 20 কত? 1,72,000। অঙ্ক শেষ হয়ে গেল। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলি অঙ্কটা? শেষ হয়ে গেল, ছোট্ট অঙ্ক ছিল। কোনটা কি লিখবো? ওই উপরে লিখতে হয় কম্পিটিশন অফ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন অফ, কি নাম ছিল? অফ প্রীতম। তারপর ওই যেমন লিখতি স্যালারি হাউস হোল্ড যেমন লিখতে, ওই কথাগুলো একই কথা, শুধু হেডিংটা চেঞ্জ হয়ে যায়। তাহলে অঙ্কটা শেষ হয়ে গেল। না, যেটা বলছিলাম আগের অঙ্কটা একটু বাকি ছিল, সেই পয়েন্টটুকু আমি বলে দিচ্ছি। একদম লাস্টে চলে আয়। একদম আমি যেই পয়েন্ট আমি অনেকদিন আমি এরপরে এমন একটা অঙ্ক করাও ভাবছিলাম, যেই এক্সামটা চাইছিলাম সেটাই অঙ্কে আছে। আমি এটাই চাইছিলাম। সেটা কি জিনিস ছিল জানিস? 50 এখানে না 54 এফ এর 54 এর এক্সামশন এখানে লাগবে। এখানে 54 এর এক্সামশন লাগবে। আমরা 54 শিখিয়েছি, 54 ইসি থিওরি বলেছি, কিন্তু 54 এফ এমনি পুরোনো ক্লাসগুলোতে আছে। বাট এই অঙ্কে 54 এফ এর আছে, বলছি শুনে নে। 54 মনে পড়ে আগের দিন যখন পড়াচ্ছিলাম 54 পড়ালাম না, 54 এফ যখন পাবো তখন বলেছিলাম না? 54 কি বলেছিস? আগের দিন তো বলেছিলাম 50 অ্যাসেট বিক্রি করে যখন বাড়ি কি বল? লস বাদ দিয়ে যদি অন্য কিছু বাড়ি বেচে বাড়ি। বাড়ি বেচে না, না house অ্যাসেট বাদ বিক্রি দিয়ে করে বাড়ি কিনবো।
না এখানে কি বলেছিলাম ওখানে দেখ কি লেখা ছিল ধর বাড়ি কিনতে হবে বাড়ি বেচে বাড়ি কিনতে হবে ওটা 54F বলে দিলি তুই 54F এ কি বলা ছিল আদার অ্যাসেট বেচতে হবে আদার অ্যাসেট ভালো করে শোন মনে কর 54 আর 54F এগুলো তোকে মনে রাখতে হবে না এই দেখ কি বলেছিল আগের দিন খোল পেজটা খোল আমি বলে দিচ্ছি তো পেজটা খোল নোট লেখা ছিল তোমার বাড়ি বাড়তে আচ্ছা 1 মিনিট কথা বলিস না আমি শিখিয়ে দিচ্ছি শোন পেজ নাম্বার 243 আরে আমি তো এখানে বসে আছি তার মানে আমি বলে দিচ্ছি তো আমি পেজ নাম্বার 243 আমাদের বইয়ের পেজ নাম্বার 243 এ লেখা ছিল কি লেখা ছিল একটা 54 একটা 54F বলা ছিল আমি পুরো লিখছি না বইতে তো লেখাই আছে জাস্ট একটু বলেছি 54 এ কি বলা ছিল 54 এ বলা হচ্ছিল কি বেচতে হবে হাউস কি বেচতে হবে মানে কি ট্রান্সফার লিখলে তো বুঝতে পারবি কি বেচতে হবে বাড়ি বেচতে হবে আর এখানে কি আদার অ্যাসেটস মানে আদার অ্যাসেট মানে হাউস ছাড়া আদার অ্যাসেটস ঠিক আছে তো তাহলে এনি অ্যাসেট আদার দেন হাউস এন কি লিখতে পারি এনি অ্যাসেট আদার দেন হাউস তাহলে বুঝলেন কি ভুল বলেছি লিখিস সেগুলো মনে রাখতে হবে ট্যাক্স কিন্তু এরকম না যে মনে পড়ছে লিখবো ওরকম না ট্যাক্স তো ল প্রভিশন ভুল মানে 0 দিয়ে দিতে পারে প্রভিশন ভুল হলে 0 দিয়ে দিতে পারে প্রভিশন তোকে মাথায় রাখতে হবে 54 এ কি বলেছিল বাড়ি বেচতে হবে আর 54F এ কি বলেছিল বাড়ি ছাড়া যে কোনো জিনিস বেচতে হবে ঠিক আছে তো তাহলে আমি আর বেশি পড়ছি না বেশি পড়ানোর দরকার নেই এই অঙ্কটা যেখানে নেমে যাবে এই অঙ্কটায় কি বলেছে এই অঙ্কটাই বলেছে কি বেচেছিল বল গোল্ড বেচেছিল তাই তো এই অঙ্কটা কি বেচেছিল বল কোশ্চেন পর কি বেচেছিল বল গোল্ড ফর এই অঙ্কটাই বলেছিল দেখ এখানে বলেছিল আউট অফ দ্য সেল প্রসিডস অফ গোল্ড বেচেছিল তার মানে এখানে কোন অপশনে আসছে 54 এ আসছে না 54F এ আসছে 54F এ আসছে আর আমি কি বলেছিলাম এই যে এটা বেচলাম এই যে 54 এ বাড়ি বেচলাম বাড়ি বেচে তো কিছু কিনতে হবে কি কিনতে হবে? বাড়ি কিনতে হবে আবার এখানে কি বেচলাম গোল্ড বেচে কি বাড়ি কিনতে হবে তাহলেই এক্সেমশন পাবো কিনতে তো হবে আরে বেচতে তো যে কেউ পারে বেচলে কি এক্সেমশন নেবে নাকি বেচলে তো গভর্নমেন্ট ট্যাক্স নেবে কিন্তু বেচার পর ওই টাকা তো কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করেছে তো কোথায় ইনভেস্ট করেছে হ্যাঁ আমি এখানে ইনভেস্ট করেছি তাহলে এক্সেমশন পেতে পারে তো 54F বলছে কি তুমি বাড়ি ছাড়া অন্যান্য যে কোনো অ্যাসেট তুমি বেচতে পারো বেচে যে টাকাটা পাবে সেই টাকা যদি তুমি আবার বাড়িতেই ইনভেস্ট করে দাও তাহলে তুমি এক্সাম্পল 54F এর রুলটা কি বলেছিল আমি তোকে শিখিয়ে দিচ্ছি এখানে আমি তোকে ফর্মুলা বলছি না বইতে তো ফর্মুলা লেখা ছিল বইটাই ফর্মুলা লিখেছি ফর্মুলা লিখছি না এই অঙ্কটা করলাম কোথায় বল এই অঙ্কটা করলাম না গোল্ড তাই তো তো বল আমি তোকে লিখছি সুন্দর করে লিখছি এখানে লিখছি বোঝানোর জন্য লিখছি হ্যাঁ তারপর আমি তারপর তোদের কথা শুনি নেট সেলস আর লং টার্ম ক্যাপিটাল গেইন কি বললাম নেট সেলস আর লং টার্ম ক্যাপিটাল গেইন গোল্ড বিক্রি করে কত টাকা পেয়েছিলি 5 লাখ টাকা আমি কেন নেট সেল লিখলাম কেন নেট সেল লিখলাম দেখ এখানে তো নাই সেল দিয়েছে 5 লাখ টাকা কিন্তু কোনো না কোনো অঙ্কে তো ব্রোকারেজ থাকতে পারে যেই অঙ্কে ব্রোকারেজ থাকবে সেই অঙ্কে নেট সেল হবে এই অঙ্কে নেই এই জন্য চেনে বুঝে নেট সেল লিখলাম যে পরের দিন জিজ্ঞাসা করবি না স্যার আপনি তো আগের দিন সেল নিয়ে করলেন আজকে নেট সেল নিয়ে করলেন অরিজিনাল নিয়ম হচ্ছে নেট সেল এই অঙ্কে নেট সেল নেই তাই 5 লাখ টাকা ধরবো দেখ আমাদের যে ফর্মুলা যদি দেখিস বইতে লেখা আছে নেট সেল লেখা আছে দেখ নেট সেল স্যার ফর্মুলা কিছু মুখস্থ করতে আমি শেখাচ্ছি তোকে ঐকিক নিয়ম আর কি মুখস্থ করবি তুই ঐকিক নিয়ম মুখস্থ করতে হয় নাকি নেট সেল যখন 5 লাখ টাকা ক্যাপিটাল গেইন কত ছিল বল অঙ্কে 1,52,000 টাকা ঠিক আছে 5 লাখ টাকা যখন সেল তখন ক্যাপিটাল গেইন 1,52,000 তাহলে 1 টাকা যখন সেল তখন ক্যাপিটাল গেইন কত হবে 1,52,000 বাই 5 লাখ তুই নতুন বাড়ি কিনছিস কত টাকা দিয়ে বল 2 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে বাড়ি কিনলে তাহলে কত হতে পারে 1,52,000 বাই 5 লাখ ইন্টু 2 লাখ ফর্মুলা মুখস্থ করতে হবে এখানে ফর্মুলা মুখস্থ করার দরকার আছে এখানে ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই কত হচ্ছে বল টাকাটা 60,800 60,800 এটা কত হলো 60,800 তাই তো বুঝতে পারলি নিশ্চয়ই প্রত্যেকে এরকম অনেক অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি 54F এ বলেছে ঠিক আছে তো এটা টুকতে দেবো আমি টুকতে দিচ্ছি 1 মিনিট দাঁড়া 1 মিনিট এটা কি ছিল এই যে গোল্ড বেরিয়েছিল না গোল্ড এখানে লিখবো মাইনাস দিয়ে লিখবো এক্সেমশন আন্ডার সেকশন 54F ঠিক আছে কত টাকা বের করলাম বল এটা 8,800 60,800 টাকা বাদ দিতে কত হচ্ছে দেখ
1,52,000 থেকে 60,800 বাদ দিলে কত হচ্ছে? 91,200 কি 91,200 আচ্ছা 91,200 তাহলে যেটা বেরোলো না এটাকে বলা হয় কি জানিস? এটাকে বলা হয় ট্যাক্সেবল এলটিসিজি। কি বলা হয়? এটাকে বলা হয় ট্যাক্সেবল এলটিসিজি। এটাকে বলা হয় ট্যাক্সেবল এলটিসি। ঠিক আছে? তাহলে কত হবে এখানে? জাস্ট চেঞ্জ করে দেবো 91,200 টাকা প্লাস 20,000 টাকা। টোটাল কত হচ্ছে বলতো? 1,11,200 1,11,200 আমি এটা দিচ্ছি একটুখানি। বুঝলি? ওই ছোট্ট একটা পয়েন্টটা ধরিয়ে দিলাম। আমি খেয়ালই করিনি এই পয়েন্টটা ছিল। এইজন্য এটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? তো ভালো অঙ্ক ছিল।